আমাদের গ্রামের নাম আমি প্রকাশ করতে চাই না, শুধু এটুকু বলি ভোলা জেলার এক প্রত্যন্ত গ্রামের ঘটনা এটি। চারদিকে নদী, খাল, শ্মশান, পুরনো কবরস্থান আর বিশাল বিশাল গাছপালা ঘেরা সেই গ্রামকে মানুষ দিনের বেলাতেও একটু ভয় পেত, আর রাত নামলে তখন যেন পুরো গ্রামটাই অন্য এক জগতে পরিণত হতো। আজ যে ঘটনাটা বলবো সেটা আজ থেকে প্রায় 40 বছর আগের, কিন্তু এখনও গ্রামের বৃদ্ধ মানুষগুলো গভীর রাতে এই ঘটনার কথা উঠলে কাঁপা গলায় কথা বলে, কারণ তারা জানে সেই জিনিসটা এখনো পুরোপুরি চলে যায়নি। ঘটনাটি আমার দাদির সাথে ঘটেছিল। আমার দাদা ছিলেন গ্রামের খুব পরিচিত একজন মানুষ। অনেকে তাকে ওঝা বলতো, আবার অনেকে বলতো তিনি জিন পরীদের সাথে কথা বলতে পারতেন। দূর দূরান্ত থেকে মানুষ আসতো তার কাছে, কারো উপর কিছু ভর করলে, অদ্ভুত অসুখ হলে কিংবা রাতে অমানুষিক কিছু দেখলে সবাই দাদার কাছেই আসতো সাহায্যের জন্য। তবে দাদা একটা কথা সব সময় বলতেন, যেদিন আমি জিন তাড়াইতে যামু সেদিন সন্ধ্যার পর কেউ ঘর থেকে বাইর হইবা না, কারণ তিনি জানতেন সব জিন একরকম না। কিছু জিন ভীষণ প্রতিশোধপরায়ণ। সেই রাতটাও ছিল তেমনই একটা রাত। আকাশে চাঁদ ছিল না, বাতাসে অদ্ভুত গরম আর ভারী ভাব। গ্রামের কুকুরগুলো সন্ধ্যার পর থেকেই একটানা চিৎকার করছিল। দূরে বাঁশ ঝাড়ে কেমন যেন শোঁ শোঁ শব্দ হচ্ছিল। হঠাৎ এক লোক দৌড়াতে দৌড়াতে এসে হাজির। তার মেয়ের ওপর নাকি কিছু একটা ভর করেছে। মেয়েটা মানুষের গলায় কথা বলছে না, মাঝে মধ্যে ছেলেদের মতো গলা বের হচ্ছে। ঘরের সবাইকে মারার চেষ্টা করছে। দাদা তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লেন, কিন্তু সেই তাড়াহুড়োর মাঝেই তিনি জীবনের সবচেয়ে বড় ভুলটা করে ফেললেন। তিনি বাড়ি বন্ধক দিতে ভুলে গেলেন। গ্রামে বিশ্বাস ছিল ওঝারা বিশেষ কিছু দোয়া পড়ে বাড়ি সুরক্ষিত করে রেখে যায়, যাতে অশুভ কিছু ঘরে ঢুকতে না পারে। কিন্তু সেদিন সেটা আর করা হয়নি। দাদা রাত 8টার দিকে সেই বাড়িতে পৌঁছান। সেখানে গিয়ে দেখেন মেয়েটা মাটিতে উল্টো হয়ে বসে আছে। চুনগুলো মেঝেতে ল্যাপটে আছে, আর মুখ দিয়ে অদ্ভুত শব্দ বের হচ্ছে। দাদা কোরআনের আয়াত পড়া শুরু করতেই মেয়েটা হঠাৎ এমনভাবে হাসতে লাগলো যে ঘরের সবাই কেঁপে উঠল। তারপর বিকৃত গলায় বলল, আজ তুই ভুল করছিস। দাদা থেমে গেলেন। তিনি বুঝলেন জিনটা খুব শক্তিশালী। ঘন্টার পর ঘন্টা ঝাড়ফুঁক চলল। একসময় মেয়েটা হঠাৎ বিকট চিৎকার দিয়ে মাটিতে পড়ে যায়, আর সেই সাথে ঘরের বাতাস বরফের মতো ঠান্ডা হয়ে ওঠে। তারপর অন্ধকার কোণ থেকে একটা গর্জন শোনা গেল, আমি গেলাম তোর বাড়িতে। দাদা রাগের মাথায় বলে ফেললেন, যা, তুই যা পারিস কর। কিন্তু পরের মুহূর্তেই তার বুক ধক করে উঠল। তিনি মনে করলেন আজ তিনি বাড়ি বন্ধক দেননি। এদিকে তখন আমাদের বাড়ি, চারদিকে গভীর অন্ধকার। বিদ্যুৎ ছিল না, শুধু কুপির হলুদ আলো জ্বলছিল। দাদি ঘরের ভিতর বসে তসবিহ পড়ছিলেন। হঠাৎ বাইরে থেকে দাদার গলা, জমিনা, বদনাটা নিয়ে একটু আইসো। দাদি কোনো সন্দেহ করেননি, কারণ এটা ছিল দাদারই গলা। তিনি কুপির আলো হাতে নিয়ে বাইরে বের হলেন। দেখলেন দাদা উঠানের পাশে দাঁড়িয়ে আছেন, মাথা নিচু, মুখ স্পষ্ট দেখা যাচ্ছে না। দাদি পানি নিয়ে তার পেছনে হাঁটতে লাগলেন, কিন্তু কয়েক পা যাওয়ার পরই তার বুক কেঁপে উঠল, কারণ দাদা টয়লেটের দিকে না গিয়ে বাড়ির পাশের পুরনো বাগানের দিকে হাঁটছে। সেই বাগানটা নিয়ে গ্রামের মানুষের অনেক ভয় ছিল। সেখানে নাকি রাতে কারো কান্নার শব্দ শোনা যেত। দাদি থেমে গেলেন, তারপর আস্তে করে বললেন, এইদিকে কই যান? কোনো উত্তর নেই, শুধু হাঁটছে। ঠিক তখনই দমকা বাতাস এসে কুপির আলো নিভিয়ে দিল। চারদিক মুহূর্তে অন্ধকার, আর সেই অন্ধকারের মাঝখানে দাদি শুনলেন একটা অমানুষিক হাসি। দাদির বুক জমে গেল। তিনি বুঝে গেলেন এটা মানুষ না। তিনি ঘুরে দৌড় দিতে যাবেন, ঠিক তখনই পেছন থেকে বরফের মতো ঠান্ডা একটা হাত তার গলা চেপে ধরল। দাদি চিৎকার করতে পারছিলেন না, মনে হচ্ছিল বুকের ভিতর থেকে শ্বাস কেউ টেনে বের করে নিচ্ছে। তারপর হঠাৎ তাকে শূন্যে তুলে ফেলল। দাদি পরে বলতেন সেই মুহূর্তে তিনি অনুভব করেছিলেন তিনি মাটিতে ছিলেন না, যেন কেউ তাকে বাতাসে নিয়ে যাচ্ছে। পরের মুহূর্তেই ছপাং তাকে বাড়ির পাশের পুকুরে ছুঁড়ে ফেলা হলো। তারপর শুরু হলো আসল ভয়। কেউ একজন পানির নিচে তার মাথা চেপে ধরে রেখেছিল। দাদি উঠে আসতে চাইছিলেন, কিন্তু পারছিলেন না। পানির নিচে তিনি দেখেছিলেন দুটো লাল জ্বলন্ত চোখ আর একটা মুখ, যেটা দেখতে ঠিক আমার দাদার মতো, কিন্তু হাসিটা মানুষের ছিল না। মনে হচ্ছিল পুরো পুকুর কাঁপছে। শেষ শক্তি দিয়ে দাদি শুধু একবার চিৎকার করতে পেরেছিলেন, আকলিমা। সৌভাগ্যবশত সেই ডাক ঘরের ভিতর থাকা আমার ফুফুর কানে যায়। ফুফু আর ফুফা দৌড়ে বাইরে এসে দেখেন পুকুরের মাঝখানে কেউ একজন পানি মিচে দাদিকে টানিকে টানছে। তারা কাছে যেতেই পানির মধ্যে বিশাল ঢেউ উঠল।
তারপর হঠাৎ সব শান্ত। দাদিকে অজ্ঞান অবস্থায় ভাসতে দেখা গেল। তাকে বাড়িতে আনা হলো, কিন্তু সেই রাতের পর দাদি আর আগের মতো ছিলেন না। প্রতিদিন রাত 2টার পর তিনি ঘুমের মধ্যে চিৎকার করতেন, বলতেন, ও আবার আইছে, দরজার বাইরে দাঁড়ায় আছে। মাঝরাতে তাকে অনেকবার উঠানের দিকে হাঁটতে দেখা গেছে। একবার নাকি তাকে পুকুরের ধারে দাঁড়িয়ে কারো সাথে কথা বলতে দেখা যায়, কিন্তু সেখানে কেউ ছিল না। এরপর দাদা পুরো বাড়ি শিক দিয়ে বন্ধ করে দেন। সন্ধ্যার পর কারো বাইরে যাওয়া নিষেধ হয়ে যায়। কিছুদিন সব শান্ত ছিল, কিন্তু দাদা মারা যাওয়ার পর আবার শুরু হয়। আজও গ্রামের মানুষ বলে, গভীর রাতে, বিশেষ করে রাত 2টা থেকে 3টার মধ্যে কেউ যদি সেই পুকুরের পাশ দিয়ে যায়, তাহলে দেখতে পায় পুকুরের ধারে সাদা কাপড় পরা একজন মানুষ বসে আছে। দেখতে একদম আমার দাদার মতো, মাথা নিচু করে বসে থাকে, কিন্তু কেউ কাছে গেলেই ধীরে ধীরে মুখ তুলে তাকায়। আর তখন বোঝা যায় ওটা মানুষ না, কারণ তার চোখ দুটো সম্পূর্ণ কালো, আর মুখে থাকে সেই একই বিকৃত হাসি। যে হাসি শুনে 40 বছর আগে আমার দাদি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন।